নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন যাচ্ছি বাবার বাড়ি। আর বাবার বাড়ি যাওয়ার পথে একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি। বাবার বাড়ি যাওয়ার কারণ, ওখানে আমাদের যে ঠাকুর আসবে, গোপাল ঠাকুর, এখনও নিমন্ত্রণ করা হয়নি, তাই নিমন্ত্রণ পত্র দিতে যাচ্ছি। আর যাচ্ছি যখন বাবা কাকা সব আছে, তো তাদেরকেও নিমন্ত্রণ পত্র দিয়ে আসবো। আর তো বেশি দিন নেই আমাদের অনুষ্ঠান। আগে ঠাকুর বাড়িতে যাব, এখানে নিমন্ত্রণ পত্র দিয়ে তারপর বাবার বাড়ি যাব। আমি তো কিছুই আর চিনতে পারিনি, মানে সেই গ্রাম আর নাই, ছোটোবেলার সেই গ্রাম আর নাই, সব কিছু চেঞ্জ। আমাদের বাড়িতে যে গোপাল যাবে, নিমন্ত্রণ করতে এসেছি। আজ কার্ড দেব, বৈশাখ মাসের আজ 3 তারিখ হয়ে গেছে। ছোটোবেলায় এইসব জায়গায় কত ঘুরে বেড়াতাম, খেলতাম। এখন সব অপরিচিত লাগছে, কিছুই চিনতে পারছি না। আমার অনেক দিন হলো বিয়ে হয়েছে, তাই এদিকটাতে আসাও হয় না সেরকম। অনেক বছর পর এদিকটাতে আসলাম, সব অপরিচিত লাগছে। এখন ঘর বাড়ি রাস্তাঘাট সব রকম, মানে সব কিছুই বদলে গেছে। আমাদের ঠাকুর বুক করা ছিল 2 মাস আগে থেকে, আজকে এসছি নিমন্ত্রণ করতে। ছোটো বেটুর অন্নপ্রাশনে কার্ড ছাপা হতে, তারপর এখানে কাকু জেঠু বলেছিল যে 11টা সুপারি 11টা পান এবং যে তার অন্নপ্রাশনের পত্র আর সন্দেশ নিয়ে এসেছি, ধূপ দিয়ে ঠাকুরের কাছে সব কিছু দিলাম, তারপর নিমন্ত্রণ জানালাম। আর আমাদের অনুষ্ঠান 15ই বৈশাখ আর 16ই বৈশাখ। বন্ধুরা, এতটাই আমি ব্যস্ত আছি যে আপনাদের ভিডিও দেখতে পাচ্ছি না, আর আমি নিজেরও ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না। প্লিজ আপনারা আমায় ভুলে যাবেন না, আমার পাশে থাকবেন। জেঠি কোথায়? জেঠু যাবে তো, জেঠি যাবে তো। কি করবো, ঠাকুরই নিয়ে আমাদের সব পুরোহিতের বাড়ি থেকে নিরামিষ সেট আসবে, মানে ভোগ রান্না। হ্যাঁ, না সেও কিন্তু কোনো পাইনি। তোমার টাকা দিতেই হবে, আমাকে সিস্টেম আছে, সিস্টেমটা বলতে কি শুনুন। হ্যাঁ বলে তো, আমাকে সেরকম আমি পুরোটাই করবো না, পুরোটা করার কিছু নেই। আমার সমস্যা তো কিছু নেই। আমি এই মহোৎসব সেরে এলাম 24 তারিখে, 24-25 তাদের প্রায় প্রসাদ ছিল ধরুন প্রায় 1800, 1700, 1800 সমস্ত বাইরে থেকে এসেছিল। কিন্তু আমাকে আমার পরিস্থিতি বলা আছে। হ্যাঁ, বাইরে যেতে না, দামের নয়। আমি 6টা কিনে নিয়ে চলে গেছি। ছোট ছোট নিয়ে গেছে না, আমার 12 সাইজ অবধি নিয়ে গেছি। আমাদের দেওয়ার পাশের ঘরে দেওয়ার গোপাল আছে, আমাদের যে পুরোহিত বলেছে, যেহেতু তারাও গোপাল, সে একবারে দীক্ষা নিয়ে একবার নিরামিষ ভোজি হয়ে গেছে।
সে দীক্ষা টিক্ষা নিয়ে এবার তাদের গোপালও যেহেতু পাড়ার গোপাল এরকম পাশের নিজের দেওয়াদের ঘরে যাদের ঠাকুর আসছে তাদের গোপালও তো এনে বসাতে হবে কাজে। হ্যাঁ না ঠাকুর তো অবশ্যই নিতে হবে বাবা, পাশের ঘরে আছে তারপর ঠাকুর আনতেই হবে সে গোপাল বাড়িকে। না না সে করে নাকি। জেঠুদের বাড়িতে অতক্ষণ ছিলাম, এখানে যা কিছু জানার বুঝা সব জেনে নিয়েছি। এখান থেকে এবারে যাব বাবার বাড়ি। এখান থেকে বাবার বাড়ি বেশি দূর নয়, ওই বাইকে 2-3 মিনিট লাগবে। গ্রামের এ মাথা থেকে এক ও মাথা এরকম চলে এসেছি বাবার বাড়িতে। মা খাবার বাড়ো, জোর খিদা লাগছে। তোমার শরীর কেমন আছে? আরে দাদা গড় করতে হবে না। আমি পুজো দেবো বলে না খেয়ে এসেছিলাম, জোর খিদে লেগে গেছে। বৌদি এই যে লুচি ঘুগনি করে রেখেছে আর মিষ্টি দিচ্ছে। কাকুদের বাড়ি যাচ্ছি কার দিতে। পুজোকে এসেছি যখন বাবার বাড়ি, তো বাবার 4 ভাই সবকে পত্র দিয়ে চলে যাব। এক হাতেই সব কাজ সেরে নিলাম। ঠাকুরকেও পত্র দেওয়া হয়ে গেছে, এবার কাকুদের 3 কাকু বাবা সবকে নিমন্ত্রণ করে চলে যাব। আর তো মাঝে আসতে পারবো না, আর তো কটা দিন। আগে মেজো কাকুর ঘর যাই, তারপর সেজো কাকুর ঘর যাব। পুকুরে মাছ ধরা চলছে। মেজো কাকুদের পত্র দেওয়া হয়ে গেছে। সেজো কাকু আর মেজো কাকু এই পুকুরে মাছ ধরছে। পুকুরে মাছ মোটামুটি ভালোই আছে। 2 ভাই জাল টেনে মাছ ধরছে। এই মাছ ধরে আবার দুপুরে রান্না হবে। আর এই টাটকা মাছ খেতে কী যে ভালো লাগে। আমার তো এই মাছের ঝাল হলে আর কিছুই লাগে না। সেজো কাকুদের বাড়ি যাচ্ছি। ও সেজো কাকি, ও তুই আছো? 2 কাকু বলা হয়ে গেছে, এবার এসছি ছোট কাকুদের বাড়িতে। ছোট কাকুদের বাড়িতে বলা হলে আপাতত হয়ে যাবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। বৌদি সবার জন্য খাবার বেড়ে নিয়েছে, এবারে খেতে বসবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।